জনিতাই উঠাই না যশ প্রসাদ যশ ও প্রসাদ ভগবদ প্রসাদ ভগবদ ও দে প্রসাদ যশ প্রসাদন্ন যশ প্রসাদন্ন গতি কুতয়পি গতিকুতয়তি ধ্যায়ং স্তবংতচ্ছ যশশ্রী সন্ধ্যা বন্দে গুরুশ্রী চরণার বৃন্দ যশশ্রী চরণা আর বৃন্দ স্তব কর কমল বরে নখ অদ্ভুত নিশৃঙ্গ দলিত হি রণ কর্ষিপু তনু ভৃঙ্গম কেশবধিত নরহরি রূপ জয় জগদীশ হরে প্রভু জয় জগদীশ হরে আর জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে লীলা চলো নিবাসায় নিত্যায় পরমাত্মানে বলভদ্রম সুভদ্রাভ্যাম জগন্নাথায়তে নমো নমঃ। আর জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জয় গৌর সীতানাথ জয় জগদীশ হরে বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহাদ্বৈত গৌরদয়ে পুষ্প বন্দে চিত্র ছন্দ পমন জয় জগদীশ হরে
জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে হ্যালো জয় জগদীশ হরে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভান সুতে দেবী নমামি হরি প্রেম জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে বৃন্দাবী তুলসী দৈব প্রিয়া ওই কেশবশ্চ চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নমো নমঃ আর জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে বাঞ্ছা কল্পতরু ভষ্ট কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জয় নিতাই প্রেমানন্দে হরি বল জয় জগদীশ হরে 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 হ্যালো হ্যালো বলদেব সুভদ্রা মহারানী কি জয় সারা বিশ্বব্যাপী হরিনাম সংকীর্তন প্রচার কি জয় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন কি জয় ফাউন্ডার ঋষি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ কি জয় পরম দয়াল শ্রী গুরুদেব কি জয় সবাই আর একবার সুন্দর করে উলুধ্বনি জয়ধ্বনি দিবেন জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি হরি ওরে আজু কেন গোরা চাঁদে ওরে বীরসব
বিরস বয়া আহামরি আহামরি রে চাঁদে ওরে বিরসবা বিরসবায়া দয়ালো ওরে কি ভাব পরল মনে সজল নয়া ওরে কি ভাব ওরে পরলো পরলো মানে প্রেম সে ওরে সজলনা সজল নয়ন রে যেন বিভোর হলো রে যেন বিভোর হলো রে বিভোর হলো রে বিভোর হলো রে ব্রজ ভাবে শ্রী গৌরাঙ্গ বিভোর হলো রে আরে ব্রজ ভাবে শ্রী গৌরাঙ্গ বিভোর হলো রে সেই তো এসেছে দেখো সেই তো এসেছে ব্রজ হইতে নদেপুরে সেই তো এসেছে ব্রজ হইতে নদেপুরে সেই তো এসেছে ব্রজ হইতে নদেপুরে ব্রজ প্রেমে ভাসাইতে ব্রজ হইতে নদেপুরে ব্রজ প্রেমে ভাসাইতে দেখো সেই তো এসেছে সেই তো এসেছে অলসে অবশ্যই অঙ্গ ধরনে না যায় ধরনে না ঢুলিয়া ঢুলিয়া পরে বাড়াইতে বাড়াইতে বাড়াইতে
হরে কৃষ্ণ। আমি কথা বুঝতে পারি নাই দাদা, আস্তে সাউন্ডটা নিচে। পণ্ডিত পুকুর হাই স্কুলের সভাপতি মহোদয়, উনি আমাকে 200 টাকা উপহার দিয়েছেন, মজনুর রহমান। ওনাকে আপনারা সকলে আশীর্বাদ করবেন, ভগবান যেন তার মনোবাসনা পূর্ণ করে, সুস্থ সবল থাকেন এবং ভগবান যেন তার মঙ্গল করেন। তার জন্য একটা উলুধ্বনি জয়ধ্বনি করুন। হরি হরি জয় নিতাই, হরে কৃষ্ণ। দাদা একটু কন্ট্রোল রাখবেন দাদা, আমি অনুরোধ করছি, কণ্ঠটা একটু চিকন করে দেন। হ্যাঁ, কণ্ঠটা চিকন হবে। জয় নিতাই, হ্যাঁ জয় নিতাই। হ্যালো, আস্তে কলের সাউন্ড দেখেন। হরে কৃষ্ণ। হ্যাঁ দাদা, এইরকমই থাক, ঠিক আছে, সুন্দর আছে। আস্তে। শ্রীমান মহাপ্রভু হৃদয় সিন্ধুতে ব্রজপ্রেমের তরঙ্গগুলি সমুদ্ভাসিত হয়েছে। আমাদের গোস্বামীগণের অন্যতম গোস্বামী শ্রীল রূপ গোস্বামী পাদ শ্রী শ্রী ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের পূর্ব বিভাগের 2য় লহরীতে তিনি বর্ণনা করলেন জড়ীয় ঐশ্বর্যে মত্ত হয়ে, কামনা বাসনায় যুক্ত হয়ে, অন্তরে হিংসা, নিন্দা, পরনিন্দা, পরচর্চা, পরশ্রী কাতরতা, এসব দোষে যাদের হৃদয় ভরা, তারাই ব্রজভাবের স্বরূপ, মহাভাবের স্বরূপ তারা বুঝতে পারবে না। এ ভাব একমাত্র যারা শুদ্ধ ভক্তিকে আশ্রয় করেছেন বৈষ্ণব গোসাইয়ের কৃপা অনুকূলে, তারা এই ব্রজভাব বুঝতে পারবে। হ্যাঁ, এজন্য শাস্ত্রের আলোকে চলতে হবে, গোস্বামীগণের ভাবধারায় চলতে হবে। শ্রীজীব গোস্বামীপাদ বলেছেন, যারা মনোপ্রসূত জ্ঞানের দ্বারা পরিচালিত। মনোপ্রসূত জ্ঞান কাকে বলে? মনোপ্রসূত জ্ঞান হলো এটাই যে জগতে বোধ হয় আমার মতন এত ভালো কেউ জানে না, আমার মতন এত ভালো কেউ বুঝে না। এই অভিমানেও যা হৃদয় ভরা, আমি বড় পণ্ডিত, আমি বড় জ্ঞানী, জগতে আমি যা জানি, আমি যা বুঝি, বোধহয় আমার মতন এত কেউ জানে না, বোঝে না। এই আত্ম অভিমানও যদি হৃদয়ে থাকে গো, সে ব্রজভাব শ্রীমান মহাপ্রভুকে জানতে পারবে। তার একটা উদাহরণ, একবার অর্জুনের মনে অহংকার হয়েছিল। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যিনি মরম সখা, তার একবার অহংকার হয়েছিল। কি অহংকার? যে মনে হয় আমার মতন এত বড় ভক্ত আর জগতে কেউ নাই।
আস্তে ভাই, এটা তো অর্জুনের মনে অহংকার হতেই পারে, কেননা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যার রথের সারথি কিনা, তার তো এমন অহংকার হবারই কথা। শ্রীকৃষ্ণ অন্তর্যামী, যোগিনামপি সর্বেষাং মদ্গতেন অন্তরাত্মানা শ্রদ্ধাবানু ভজন্তে যে জনা যুক্ততমা মতাহা। যোগীদের মধ্যে তারা সর্বশ্রেষ্ঠ, তারাই সবচেয়ে আমার প্রিয় ভক্ত। মদ্গতেন অন্তরাত্মানা, মদগত চিত্তে যে সদা সর্বক্ষণ আমার কথা ভাবনা করে, কৃষ্ণ বলছেন আমিও তার কথা অলওয়েজ অল টাইম, আমিও তার কথা ভাবনা করি। এই জন্য শুদ্ধ ভক্ত হও যেমন সহজ, আবার শুদ্ধ ভক্ত হতে গেলে কিঞ্চিত যদি অহংকার থাকে কাজ হবে না গো, একেবারে অহংকার চূর্ণ করতে হবে। তার প্রমাণ দেখেন অর্জুনের, কৃষ্ণ অন্তর্যামী বুঝতে পারলেন, বুঝতে পেরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলল, অর্জুন তুমি একবার বৃন্দাবনে গিয়ে ঘুরে আসো। তো অর্জুন আর বুঝতে পারে না যে শ্রীকৃষ্ণ তাকে কেন বৃন্দাবনে যেতে বলছে। হ্যাঁ, কেন ব্রজে যেতে বলছে এটা আর অর্জুন বুঝতে পারে। তো হস্তিনাপুর থেকে এলেন, এসে যমুনার এই পারে দাঁড়িয়ে, যমুনার ওই পারে হলো শ্রী বৃন্দাবন। যমুনার এই পারে দাঁড়িয়ে অর্জুন এখন ওই পারের ব্রজবাসীগণকে ডাকছেন, ও ব্রজ মাইয়া, ও ব্রজ মাইয়া, আরে আমি তোমাদের ব্রজে যেতে চাই। তো বলছে ওই পার থেকে ব্রজ মা, ব্রজের ভক্ত, ব্রজ গোপী, তারা এখন বলছে, ও মহাশয় কি হয়েছে, তুমি অমন করে চিৎকার করছো কেন? অর্জুন বলছে, আরে আরে আমি তোমাদের ব্রজে যেতে চাই। তো ব্রজে যে যাব, পারাপারের কি কোনো ব্যবস্থা নাই? কি ব্যবস্থা? বলেন নৌকা নাই, নৌকা ছাড়া আমি পার হব কিসে গো? ব্রজ গোপী এখন অর্জুনকে বলছে, ও মহাশয় আমাদের ব্রজে যদি কেউ আসতে চায় তাকে নৌকায় পার হতে হয় না, নৌকায় পার হতে হয় না। তাহলে এমনি এমনি পার হওয়া যায়? বলছি এমনি এমনি পার হওয়া যায় না। তবে যদি কেউ ব্রজবাসীগণের আনুগত্য স্বীকার করে, ব্রজের যদি শুদ্ধ ভক্তের কেউ আনুগত্য স্বীকার করে, তবে তাকে আর নৌকায় পার হতে হয় না। চৈতন্য চরিতামৃতে বলেছে, ব্রজ গোপীর আনুগত্য বিনে ঐশ্বর্য জ্ঞানী ভজিলে কো নাহি পায় ব্রজেন্দ্র নন্দন। চৈতন্য চরিতামৃতে বলছে, ব্রজ গোপীগণের আনুগত্য স্বীকার না করলে ব্রজের যাওয়া যাবে না। আপনার ধন সম্পদের অহংকারে নিয়ে যাবেন, যেতে পারবেন না। ঐশ্বর্য জ্ঞানী ভজিলে কো নাহি পায় ব্রজেন্দ্র নন্দন। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে বলছে।
তো অর্জুন বুদ্ধি করেছে, ও ব্রজ মাইয়া, ঠিক আছে আমি তাহলে তোমার আনুগত্য স্বীকার করছি, আমাকে একবার ব্রজে পার করে নাও। বলে তুমি আমার আনুগত্য স্বীকার করেছো? বলে হ্যাঁ। তাহলে তুমি এখন আসতে, তুমি এখন তোমার দুটা চোখ বন্ধ করো। তো অর্জুন তখন দুইটা চোখ বন্ধ করেছে। যখনই দুটা চোখ বন্ধ করেছে, অমনি অর্জুন যমুনার এই পার থেকে বৃন্দাবনে চলে এলো। ওমা, বৃন্দাবনে তো এলেন, আসবার পরে দেখে এরা তো আহিরিনী, এরা গোয়ালিনী, এরা সরলা অবলা, এরা ভালো মন্দ কিছু বোঝে না। আরে আমি কেন এই সামান্য আহিরিনী গোয়ালিনী এদের আমি আনুগত্য স্বীকার করব? অর্জুন মনে মনে অহংকার করেছে, মনে করেছে ওদের চেয়ে আমি কি কম বীর, আমি কি কম যোদ্ধা? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কিনা আমার রথের সারথি, আমি কেন এই সামান্য গোয়ালিনী আহিরিনী এদের আমি আনুগত্য স্বীকার করব? মনে মনে অহংকার করছে। কৃষ্ণ নাম অতীব মধুর, যে ভজে কৃষ্ণ সে বড় চতুর। যারা কৃষ্ণকে ভালোবাসে তারাও অন্তর্যামী। ব্রজগোপীগণ অর্জুনের মনের ভাব প্রকাশ বুঝতে পেরেছে, বুঝতে পেরে বললেন, মহাশয় আমরা ব্রজবাসী আরো একটা জাদু জানি, তুমি কি আর একটা জাদু দেখবে? বলে কি জাদু? তুমি আর একবার চোখ বন্ধ করো। তো অর্জুন যখন চোখ বন্ধ করেছে, তখন বৃন্দাবন থেকে আবার যমুনার এই পারে যেখানে ছিল ওখানে এসে আবার দাঁড়িয়ে গেছে। অর্জুন পরে বুঝতে পেরেছিলেন যে আত্ম অহংকারের জন্য আমার ব্রজ প্রেম আমার আস্বাদন হয় না। অর্জুন পরে ধুলাই করে গড়াগড়ি করে কেঁদেছিল। অর্জুন নিজের ভুল বুঝতে পেরেছিল যে আমি অহংকার করেছি, এই অহংকারের জন্য ব্রজ থেকে আবার অর্জুন যমুনার এই পারে চলে এসেছিলেন। অর্জুন ধুলায় পড়ে গড়াগড়ি করে কাঁদলেন। যে গোপীর আনুগত্য স্বীকার করেছিলেন তিনি অন্য কোনো সখী নয়, তিনি হলেন বৃন্দাবনের ললিতা সখী। অর্জুন অনেক কেঁদেছিলেন। ললিতা সখী বলেছিলেন, অর্জুন তোমার এই জন্মে ব্রজ প্রেম আস্বাদন হবে না, তবে হবে যেহেতু তুমি ব্রজে এসেছিলে, এই পূর্ণ ফলে তোমার এই জন্মে আশা পূর্ণ হবে না, তবে তোমার দেহ আর আমার দেহ, ললিতা সখীর দেহ আর অর্জুনের দেহ মিলিত দেহ হবে স্বরূপ দামোদর। স্বরূপ দামোদর গোস্বামী রূপে নবদ্বীপে আমরা দুজনা মিলি ব্রজ প্রেম রসাস্বাদন করব। হরিবল হরিবল। সেই স্বরূপ দামোদর গোস্বামী একমাত্র মহাপ্রভুর ব্রজভাব বুঝেছিলেন। যারা প্রভুর অন্তরঙ্গ তারাই জেনেছে। কথাটির তাৎপর্য হল এই, যদি অন্তরে অহংকার থাকে, অন্তরে যদি আত্ম অভিমান থাকে, তার পক্ষে ব্রজভাবের স্বরূপ গৌর হরিকে জানা যাবে না। তবে অর্জুন ব্রজের আনুগত্য স্বীকার করেছিল, ব্রজের ভক্তের
আমারও মনে স্বাদ হয় ব্রজ প্রেমে ডোবার। ব্রজের উপাসনায় যারা ডুবে আছেন, এমন ভক্তের চরণ তলে আমি আমার শির নত করে দেই। বলে দাও দাও ভক্ত আমায় পদধূলি, সবাই দাও দাও ভক্ত। দাও ভক্ত আমার হরি বল হরি বল। আমায় পদ পদধূলি পদধূলি আমারে দম্ভের শির নুয়ায়ে দিলাম। আমায় দাও দাও ভক্ত আমার পদধূলি। আমার দম্ভের আমার দম্ভের শির আমি নোয়ায়ে দিলাম। আমায় দাও দাও ভক্ত ওরে চরণ ধূলি। আমি ব্রজ প্রেমে ডুবিতে পারি, তাই তো দম্ভের শির নুয়ায়ে দিলাম। আমি জানো ব্রজ প্রেমে দম্ভের শির নোয়ায়ে দিলাম। ডুবতে পারি। আমার দম্ভের শির আমি নুয়ায়ে হৃদয়ে এমন অনুভূতি আমার কবে জাগবে? আপনাদের জেগেছে, কিন্তু আমার জাগে না। কেননা আমায় ব্যাধি হয়েছে, মায়ার ব্যাধি হয়েছে। যতক্ষণ হৃদয়ে ব্যাধি থাকবে, এই মায়ার ব্যাধি যতক্ষণ থাকবে, ততক্ষণ হৃদয়ে শ্রী গৌরাঙ্গের ভুবন ভুলানো করুণা হৃদয়ে প্রবেশ করতে পারে না। কৃষ্ণ স্বয়ং শ্রীমদ্ ভগবত গীতায় বলেছেন, দৈবী এষা গুণময়ী মম মায়া দূরত্বয়া। ত্রিগুণময়ী দৈবী মায়া অতিক্রম করা অত্যন্ত কঠিন। মামেব যে প্রবদ্ধন্তে মায়া মেতাম তরন্তিতে। যারা শ্রী গোবিন্দের চরণে শরণাগত হতে পারে, এই সাধুগুরু বৈষ্ণবের কৃপা নিয়ে যারা গোবিন্দের চরণে শরণাগত হতে পারে, তারা সমস্ত মায়াকে অতিক্রম করে ব্রজরাধা গোবিন্দের শ্রীপাদ এই জন্য মহাপ্রভুর ব্রজ প্রেম তারাই জানে। এবার আজু কেন গোড়া চাঁদের বিরস বয়ান, কি ভাব পরল মনে সজল নয়ান। বদনটা মলিন হয়ে গেছে, নয়ন দুটি ছলছল করছে। কখনো হেমদণ্ড বাহু তুলে হরিনামের ধ্বনি করছে, কখনো কাঁদছে, কখনো ধুলাই করে গড়াগড়ি যাচ্ছে। ব্রজ প্রেমের বন্যা এসেছে শ্রী বৃন্দাবনে। আমাদের ব্রজেশ্বরী রায় বিনোদিনী শ্রী গোবিন্দের সংকেত পেয়ে শ্রী বৃন্দাবনের নিকুঞ্জ কাননে গিয়ে অপরূপ সুন্দর করে
বাসক সজ্জা রচনা করেছিলেন গোবিন্দ আসবে বলে, কিন্তু শ্রী গোবিন্দ কথাও দিয়েছিলেন, সময় মতো এলেন না। শোনেন, ভক্ত হতে গেলে ভগবানও আসবেন ভক্তের গৃহে, কিন্তু ধৈর্য তো রাখতে হয়। শ্রীমতী রাধা রানী কৃষ্ণ বিরহ সইতে না পেরে ললিতা বিশাখা সখীর গলা জড়িয়ে ধরে যেমন কেঁদেছে, মহাপ্রভু সেই ভাবাবেশে স্বরূপ দামোদরের গলাটি জড়িয়ে ধরে কাঁদছে, যেন এবারে ভাষায় দিল গো, এবার ভাষায় দিল গো, এবার ব্রজ প্রেমের রসের বন্যায় যেন ভাষায় দিল গো, এবার ব্রজ প্রেমের রসবন্যা রসের বন্যা যেন ভাষায় দিল গো, দিল গো, জগতের দুঃখী তাপি তরাইতে যেন ভাষায় দিল গো, তরাইতে যেন ভাষায় দিল গো, জগতের দুঃখী তাপি তরাইতে ভাবময় গৌর হরি দুঃখী তাপি তরাইতে ভাবময় হে ও হে ও হে, ওঘে 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 যেন ভাষায় 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 দিল গো, ও যাহা কোন যুগে কোন কল্পে কোন অবতারে এমন প্রেম ভক্তি অকাতরে কাউকে দান করে নাই। কবিরাজ গোস্বামী পাদ বললেন, অনর্পিতম চরুম চিরাগ করুণায় অবতীর্ণ কলৌ। তিনি করুণা করে জগতের যারা পতিত, যারা সবচেয়ে অবহেলিত, তাদেরকেও করুণা করলেন, দয়া করলেন, প্রেম সিন্ধু থেকে প্রেম ভক্তি দান করলেন। চৈতন্য চরিতামৃতে অনেক প্রমাণ আছে। চাপাল গোপালের নাম শুনেন নাই? চাপাল গোপাল পাপী ছিল, আসতে তারাও কিন্তু মহাপ্রভুর করুণায় উদ্ধার হয়েছে। জগাই মাথায় পাপী ছিল, তারাও উদ্ধার হয়ে গেছে। শুধু জগতের মানুষ তারাই উদ্ধার হয়ে গেছে না। ঝাড়খণ্ডের বনপথ দিয়ে মহাপ্রভু যখন চলছিলেন, বনের হিংস্র প্রাণী বাঘ ভাল্লুক গৃধনী হায়না হাতি সিংহ হরিণ হরিণী পশু পাখি কীট পতঙ্গ সকলেই তারাও মহাপ্রভুর করুণা পেয়েছে, তারাও হরিনাম করেছে, তারাও উদ্ধার হয়ে গেছে। আপনারা আরো জানেন, চৈতন্য চরিতামৃতে একজন ভক্ত ছিলেন, তার নাম হলো সেন সেবানন্দ।
সেন সেবানন্দ কিন্তু একটা কুকুর পালতেন। তবে অনেকে বলবেন যে ভক্তরা কি আবার কখনো কুকুর পালে নাকি? শোনেন, আমি দুপুরবেলা বলেছি বিদ্যা বিনয়া সম্পূর্ণে, এটা গীতার শ্লোক, কৃষ্ণ বলেছেন বিদ্যা বিনয়া সম্পূর্ণে ব্রাহ্মণে গোবী হস্তিনে শুনি চ সপাকে চ পণ্ডিতা সমদর্শিনা। বিদ্যা বিনয়া সম্পূর্ণ পণ্ডিত ব্যক্তিগণ ব্রাহ্মণ, গাভী, হস্তি, শনি মানে কুকুর, সপাকে মানে চণ্ডাল, সকলের প্রতি তিনি সমদর্শীমান হন। কৃষ্ণ বলেছেন সর্বভূতানাং মৈত্র করুণৈব চ। কয়েকদিন আগে ইন্টারনেটে একটা পিকচার ছেড়ে দিয়েছে, ছবি ছেড়ে দিয়েছে। সেখানে মা পাখি তার দুটি ছানা বাচ্চাকে আধার খাওয়াচ্ছে। মা তো দুটি ছানা বাচ্চাকে আধার খাওয়াচ্ছেন। সকাল হলে মা ওই দুটি ছানা বাচ্চার জন্য অনেক দূরে যায়, গিয়ে নিজে আহার করে কিছু আহার ছানা বাচ্চার জন্য নিয়ে আসে গো। কিন্তু আসার সময় ব্যাধ পাখি যে শিকার করে সে তীর ধনুক মেরে দিয়েছে। ওই পাখিটার বুকের ভিতর দিয়ে একবারে পিঠ দিয়ে বেরিয়ে গেছে, পাখিটা মারা গেছে। এখন চিন্তা করে দেখুন তো, ওর যে দুটো ছানা বাচ্চা আছে, হ্যাঁ, ওই দুটো ছানা বাচ্চা কি আর বাঁচবে? কখনোই বাঁচবে না। ওই তো মা, একটা মা মারা গেলে তার দুটো ছানাই মারা যাচ্ছে। এই জন্য ঈশ্বরের খেলা এমনই গো, সমস্ত জীবের প্রতি দয়াশীল হতে হবে, জীব হিংসা করা যাবে না। তো সেন সেবানন্দ কুকুরকেও ভালোবাসতেন, জানতেন ওর ভিতরেও ঈশ্বরের অস্তিত্ব আছে। এই জন্য জীব হিংসা করা হয় না গো, এটা আমাদের সনাতন ধর্মের রুলস। সনাতন ধর্মে এই নিয়মগুলো আছে, সমস্ত জীবের প্রতি ভালোবাসা রাখতে হবে। সেন সেবানন্দ যে কুকুরটাকে ভালোবাসতেন, একবার জগন্নাথ পুরী ধামে যাবার পথে সেন সেবানন্দের সঙ্গে কুকুরটা সাথ ধরেছে। কুকুর কিন্তু সাধারণত প্রভু ভক্ত হয়। আপনি কুকুরকে পালবেন, আপনি বাড়ি থেকে বেরোবেন, কুকুর বুঝতে পারে যে আমার মালিক কোথায় যেন যাচ্ছে, আপনার ব্যাগ টেনে ধরবে। আপনি কুকুরকে যদি বন্ধ করে রেখে চুপ করে চলে যান, পরে যখন আপনি বাড়িতে আসবেন, যেমন আমার নিজের একটা কুকুর আছে, তার নাম রাখা হয়েছে ভক্তি। সে কোনো প্রকার বাইরের কোনো কিছু খায় না, পাউরুটি পর্যন্ত খায় না, একমাত্র কৃষ্ণ প্রসাদ ছাড়া। আমি যখন বাড়িতে ফিরে যাই তখন ওর কথাও আমার মনে পড়ে। আমি যখন বাসায় যাই, শ্রীমন্দিরে যখন যাই, ওই আদরের কুকুর এসে আমার গলা জড়িয়ে ধরে গো। সে পশু হলেও ওর মধ্যে কিন্তু ভালোবাসা আছে, আছে না? সেন সেবানন্দ একেরও কুকুরটাকে বেশি ভালোবাসতেন। লীলাচলে জগন্নাথপুরী যাবার পথে কুকুরটা হারিয়ে যায়। 4 দিন সেন সেবানন্দ এক গ্লাস জল গ্রহণ করেন নাই। কুকুরটার কথা খুব তার মনে জেগেছে। তবে হারিয়ে যাওয়া কুকুর
জগন্নাথপুরী ধামে চলে গিয়েছেন, ভক্তগণও গিয়েছেন। ওই হারিয়ে যাওয়া কুকুরটাও জগন্নাথপুরী ধামে পৌঁছে গেছে। সে জগন্নাথপুরী ধামের রাস্তা কি করে চিনল? সেন শিবানন্দ অবাক হয়ে গেছেন। যারা জগন্নাথপুরী ধামে গিয়েছেন, নীলাচলে সাগর আছে, ওখানে গিয়ে সকলে স্নান করে। ওই সাগরের জল হলো মহাতীর্থ। সমস্ত নদীর স্নান করে যে ফল লাভ না হয়, একমাত্র নীলাচলে গিয়ে ওই সাগরে যদি কেউ স্নান করে একই ফল লাভ হয়, মহাতীর্থ বলা হয়েছে। তবে গৌর দেশের ভক্তগণ সকলে মিলে গেলেন। যাবার পরে সাগরে স্নান করলেন। স্নান সেরে গম্ভীরা মঠে এসে দেখে মহাপ্রভু বিষ্ণু খাটে বসে হরিকথা প্রবচন করছে। আর হারিয়ে যাওয়া যে কুকুর, ওই কুকুরটা মহাপ্রভুর ডান পাশে বসে আছে। সেন শিবানন্দের প্রাণটা কেঁদে উঠেছে। কি কথা, কি মহাপ্রভুর করুণা! শুধু তাই নয়, মহাপ্রভু এবার নারকেল প্রসাদ নিয়ে কুকুরের বদনে দিয়ে বলে, কুকুর, তুমি একবার বদনে হরে কৃষ্ণ উচ্চারণ করো। কুকুর ওই মহাপ্রসাদ বদনে পেয়ে শাস্ত্রে আছে, মুখং করতি বাচালম পুঙ্গং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাত্তমঃ বন্দে পরমানন্দ মাধব। শ্রী গৌরাঙ্গের করুণায় ওই নারকেল প্রসাদ কুকুর বদনে পেয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাম রাম ওই কুকুর হরিনামের ধ্বনি সমুচ্চারিত করলেন। নাম করছে কুকুরের বদনে কৃষ্ণ নাম। জগতে শুনেছেন কুকুর কখনো কৃষ্ণ নাম করে? মহাপ্রভুর প্রসাদ পেয়ে কুকুর কৃষ্ণ নাম করছে, হাত প্রসারিত করে নাচে, ধুলার মধ্যে গড়াগড়ি করছে, কাঁদছে, কেঁদে কেঁদে। ওই কুকুর আস্তে মহাপ্রভুর কাছে গিয়ে বললেন, প্রভু হে, তুমি আমায় আশীর্বাদ করো। কুকুর বলছে, বলে তুমি কি আশীর্বাদ চাও? কুকুর বলে, প্রভু হে, তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন বৈষ্ণব দ্বারে হইতাম কুকুর। প্রভু হে, আমি বৈষ্ণব দ্বারে। জয় জয় নিতাই গৌর শিবনাথ প্রেমানন্দ। বৈষ্ণব দ্বারে হইতাম কুকুর। তুমি আমায় প্রসাদ দিয়ে আমায় তরায় ঠাকুর, আমি বৈষ্ণব দ্বারে হইতাম কুকুর। আমায় প্রসাদ দিয়ে
আমায় প্রসাদ দিয়ে আমায় তরায় আমায় তরায় ঠাকুর আমি যেন বৈষ্ণবরে বৈষ্ণবদারে আমি যেন হই যেন হই যেন কুকুর তুমি আমায় প্রসাদ দিয়ে আমায় প্রসাদ দিলে আমায় তরায় আমায় তরায় ঠাকুর আমি বৈষ্ণবদারে হরিবল হরিবল বৈষ্ণবদারে হই যেন হই যেন কুকুর আমায় প্রসাদ দিয়ে আমায় প্রসাদ দিলে আমায় তরায় আমায় তরায় ঠাকুর আমি যেন বৈষ্ণব দারে হরিদাই হরিদাই হরিবল বৈষ্ণব দারে হইতা আমি হইতাম শুধু এ জন্মে নয় প্রভু জন্মে জন্মে আমি যেন বৈষ্ণব দ্বারে হইতাম আরে বৈষ্ণবদারে হইতাম কুকুর আমি যেন বৈষ্ণবদারে হইতাম কুকুরের এই সাপ এই ইচ্ছা হলো যে আমি যেন জনমে জনমে আমি যেন বৈষ্ণব দ্বারে কুকুর হতে পারি। কেন কুকুরের বৈষ্ণবের সঙ্গ করেই তো আজ মহাপ্রভুর সাক্ষাৎ পেলেন। তাই সেন সেবানন্দের কুকুর পরের দিন বৈকুণ্ঠ ধাম থেকে পুষ্পরথ এসেছিল। সেই পুষ্পরথে শুধু আত্মা নয়, সশরীরে ওই কুকুর পুষ্পরথে চড়ে
বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হলো বদন ভরে সবাই মিলে হরি হরি বলো। এইভাবে মহাপ্রভুর প্রেম শুধু জগতে যারা পাপী তাপী তারা পেয়েছে না, পশু পাখি কীট পতঙ্গ তরু লতা বৃক্ষ আদি জগতের সকলেই মহাপ্রভুর প্রেম পেয়েছে। ব্রজ প্রেম আজ না প্রেমের বন্যা এসেছে আজ না প্রেমের জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এবার ব্রজ হইতে নদিয়া পুরে আজ না প্রেমের বন্যা এসেছে ব্রজ হইতে নদিয়া পুরে দেখো আজ না প্রেমে বন্যা এসেছে ব্রজ হইতে নদিয়া পুরে এবার কোনো বিচার নাই বা করে, বলে কোনো বিচার নাই বা করে আজ না প্রেমের এসেছে এবার ব্রজের বিশুদ্ধ প্রেম ভক্তি নদিয়াপুরে এসেছে। আপনারা জানেন সকলে মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে একটি ভবিষ্যৎবাণী করেছিলেন, পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোর এই নাম। পৃথিবীর এমন কোনো নগর আদি গ্রাম থাকবে না যেখানে এই প্রেমের বন্যা এই প্রেমধারা পৌঁছবে না, সব জায়গায় পৌঁছে যাবে। আপনারা শুনে আনন্দ পাবেন। সনাতন ধর্ম শুধু আমাদের বাংলাদেশ ভারতে সীমাবদ্ধ নয়, পাকিস্তানে সীমাবদ্ধ নয়, এখন সারা ওয়ার্ল্ডে সমস্ত বিশ্বের মানুষ তারা অ্যাজিটিভভাবে যথাযথভাবে কৃষ্ণ ভাবনাময় জীবন যাপন করছে। এটার ফাউন্ডার এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ মহাপ্রভুর বাণী তিনি সার্থক করেছেন। আপনারা যারা নেট ব্যবহার করেন, ইন্টারনেট চালান না, ইন্টারনেটের যুক্ত, ইন্টারনেটে iskcon.com সার্চ দিবেন, যে দেশই আপনি দেখতে চাইবেন আপনারা দেখতে পারবেন সকলেই হরিনাম করছে। কি কালো মানুষ, কি সাদা মানুষ, কি বাদামি রঙের মানুষ, হ্যাঁ লাল মানুষ, কত রঙের মানুষ দেখবেন, তারা সকলে এখন কৃষ্ণ প্রেমের বন্যায় একাকার হয়ে গেছে। এটা মহাপ্রভুর ভবিষ্যৎবাণী। তবে সবচেয়ে দুর্ভাগ্য আমার কথা বলছি, আপনাদের না, আপনারা তো ভক্ত, মাঝে মধ্যে বিদেশি ভক্তরা বাংলাদেশে আসেন গো,
বিদেশি ভক্তরা বলে যে আপনারা খুব ভাগ্যবান। আমি বলি কি করে ভাগ্যবান? বলে ভাগ্যবান না, মহাপ্রভু আদি পিতৃভিটা হলো আমাদের বাংলাদেশের সিলেটে, ঢাকা দক্ষিণ। জগন্নাথ মিশ্র সচিমাতার যে আদি ভিটা, মহাপ্রভুর পিতৃভিটা, এই জগন্নাথ মিশ্রের বাড়ি হলো শ্রীহট্টে সিলেটে। মুরারি দাস বাবাজির বাড়ি হলো আমাদের সিলেটে। অদ্বৈত প্রভু আবির্ভূত হয়েছে পণ্যতীর্থ সুনামগঞ্জে। শ্রীবাস ঠাকুর তিনি হয়ে এসেছেন বিয়ানীবাজার সিলেটে। এরা পরবর্তীতে নবদ্বীপে গিয়ে সকলে এক হয়েছে। আমাদের বাংলাদেশ এত পবিত্র ভূমি, এই বাংলাদেশকে সমস্ত দেবতা দেবীরা পর্যন্ত পূজা করে। সেই ভূমিতে আমরা জন্মগ্রহণ পেয়েছি, পেয়ে যদি আমরা গৌর গোবিন্দের সেবা না করছি, এ জীবনের কোনো সার্থকতা আছে গো? একবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মনে খুব কষ্ট পেয়েছিলেন, বলেছিলেন, হায় রে, আমি এমন এক জাতিতে এসেছি, এমন এক ধর্মে এসেছি, সে ধর্মের লোক খালি বিয়োগ হয়, যোগ হয় না। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সময়ে অনেক মানুষ এই সনাতন ধর্ম থেকে অন্য ধর্মে চলে গিয়েছিল, তাই উনি খুব কষ্ট পেয়েছেন। তবে এটা যারা ধর্মকে ত্যাগ করে, আসলে তারা আমাদের সনাতন ধর্ম সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নাই, শাস্ত্র জ্ঞান নাই। আর সবচেয়ে দুঃখের বিষয়, আমাদের যে পিতামাতা তাদের উচিত ছোটবেলা থেকেই, আপনারা একটা ভালো কাজ করেছেন, এই যে এখানে একটা মন্দির করেছেন, মন্দির হয়েছে, খালি বছরে একবার অনুষ্ঠান হয়ে শেষ হয়ে যাবে, পরে মন্দিরে কিছু হবে না তা না। রেগুলারে মন্দিরে আপনারা রাধা কৃষ্ণের সেবা করবেন, নিত্য ভোগের আয়োজন করবেন, প্রসাদ ভুজি বৈষ্ণব দ্বারা মন্দিরে রাধা কৃষ্ণের সেবা করবেন। প্রতিদিন আপনারা এই মন্দিরে আসবেন। মন্দিরে আসলে কি হয়, মন্দিরে এলে কি হয় মা, এটা জানেন? একটা ছোট উদাহরণ দিয়ে বলে আসতে। আচ্ছা মা, আপনারাই বলুন তো, এই যে রাস্তায় অনেক গাড়ি ঘোড়া চলে না, বাস ট্রাক গাড়ি ঘোড়া চলে না, এগুলো কি দিয়ে চলে? এগুলো চলে কি দিয়ে? গাড়ির একটা খাবার আছে না, কি খাবার? এই তেল, মোবিল, ডিজেল, পেট্রোল, এগুলো দিয়েই তো এই বাস ট্রাক এগুলো চলে নাকি? খালি তেল, পেট্রোল, ডিজেল এগুলো দিলেই গাড়ি চলবে? হ্যাঁ, কি হাওয়া নয়, হাওয়া নয়, আর একটা জিনিস লাগবে, সেটা হলো গাড়ি চলতে একজন ভালো ড্রাইভার লাগবে। ড্রাইভার ছাড়া গাড়ি চলবে? হ্যাঁ। আচ্ছা, গাড়ি চলে হলো তেল, ডিজেল, পেট্রোল, অকটেন এগুলো দিয়ে, আর একটা জিনিস দিয়ে চলে, সেটা হলো ড্রাইভার। গাড়ির খাবার হলো তেল, মোবিল এগুলো। আচ্ছা, যিনি ড্রাইভার তার খাবার কি এগুলো? তার খাবার হলো ভাত, ডাল, তরি তরকারি, শাকসবজি, ফলমূল এগুলো, তাই না? এখন গাড়ি চলতে চলতে, গাড়িটা চলতে চলতে গাড়ি আর চলছে না, গাড়ির খাবার ফুরে গেছে, তেল শেষ হয়ে গেছে, ডিজেল শেষ হয়ে গেছে, পেট্রোল নেই, তো এখন গাড়ি থেমে গেছে। আমি এখন চিন্তা করছি, ড্রাইভারের যে খাবার, ওই যে ভাত, ডাল, শাকসবজি যেগুলো খায়, ওগুলোই ওই গাড়ির ইঞ্জিনের ভিতরে দিলাম, তাহলে কি গাড়ি চলবে বাবা? হ্যাঁ, গাড়ি কিন্তু চলবে না। আচ্ছা, আবার ড্রাইভারকে ক্ষুধা লেগে গেছে, এখন ড্রাইভারের খাবার নেই, চাল ডাল ভাত এগুলো কিছু নেই, তো এখন ওই তেল মোবিল নিয়ে যদি ড্রাইভারকে খাওয়ানো হয় তাহলে কি চলবে? চলবে না। আমাদের এই শরীরটার জন্য
এই শরীরের জন্য আমরা প্রতিদিন মানে একে পুষ্টি বা সুস্থ রাখার জন্য আমরা প্রতিদিন বাজারে গিয়ে বাজার করে আনি না? প্রতিদিন বাজার করতে হয়, চাল ডাল তরি তরকারি শাক সবজি ফল মূল এগুলো প্রতিদিন আমরা বাজার থেকে কিনে এনে খেলে আমাদের শরীর সুস্থ থাকে, তাই না? শরীর তো সুস্থ থাকে, দেহ সুস্থ থাকে, কিন্তু দেহ এটা হলো ইঞ্জিন, কিন্তু দেহের যে দেহি পরমাত্মা যে আমার মূল ড্রাইভার, যেটা আমার পরমাত্মা, তারও তো খাবারের প্রয়োজন আছে। তাকে ছাড়া কি এই দেহটা চলবে? পরমাত্মা যদি না থাকে এই ইঞ্জিনের কোনো দাম আছে? কিন্তু আমরা এই দেহের খাবারের জন্য আমরা প্রতিদিন বাজার করছি, প্রতিদিন আমরা ভালো মন্দ খাচ্ছি, কিন্তু আমার দেহের দেহি পরমাত্মা এর খাবারটা আমরা কোথায় পাই? এর জন্য প্রতিদিন তো বাজারে যাওয়া দরকার, প্রতিদিনের খাবারের তো প্রয়োজন। এই খাবারটা কোথাও পাওয়া যায় না। এই জগতে দেহের খাবারের জন্য শরীরের খাবারের জন্য আমরা রেগুলার বাজারে যাই, তাই না? কিন্তু আমার পরমাত্মার খোরাকের জন্য এর জন্য আমাদের বাজারে যেতে হবে। কোন বাজার? এই সাধুগুরু বৈষ্ণবের বাজারে যেতে হবে। এই সাধুগুরু বৈষ্ণবের বাজারে এসে কিনতে হবে, ক্রয় করতে হবে। আপনারা যখন বাজারে যান, টাকা পয়সা ছাড়া যদি বাজার করতে যান, আপনি বাজার করতে পারবেন? বাজার কেউ দিবে? কেউ বাজার দিবে না। একইরূপে সাধুগুরু বৈষ্ণবের বাজারে আমাদের খালি পকেটে আসলে চলবে না, কিছু নিয়ে আসতে হবে। কি? সেটা হলো লালসা, ইচ্ছা জাগাতে হবে, প্রয়োজন আছে। এই লালসা অন্তরে যারা যত জাগাতে পারবে, লালসা নিয়ে প্রেম ভক্তির করি নিয়ে যারা এই সাধুগুরু বৈষ্ণবের বাজারে এসে ভক্তি করি দ্বারা এই সাধুগুরু বৈষ্ণবের যারা কৃপা নিতে পারে, সাধু সঙ্গ করতে পারে, সাধুদের আশীর্বাদ নিতে পারে, তাহলে পরমাত্মার খোরাক মিলবে। তাই মাখো সবে এই বৈষ্ণব ধুলি, সবে একবার মাখো সবে বৈষ্ণব ধুলি, বলি প্রেম ভক্তি করি দিয়ে তোমরা মাখো সবে বৈষ্ণব ধুলি। ওরে প্রেম ভক্তি করি দিয়ে তোমরা মাখো সবে বৈষ্ণব ধুলি, সাধের মানব জনম ধন্য হবে। একবারে প্রেম ভক্তি করি নিয়ে মানব জনম ধন্য হবে। প্রেম ভক্তি করি দিয়ে মানব জনম ধন্য হবে। তোমরা মাখো সবে ভক্তের চরণ, ওরে চরণ এই জন্যই ধুলি। আমাদেরকে এই পরমাত্মার খোরাকের জন্য আমাদের এই রাধা মাধবের মন্দিরে প্রতিনিয়তই আসা যাওয়া করতে হবে। কি করতে হবে? আমাদের অনেক কাজ আছে বাকি, যেমন প্রতিদিন সকালে উঠতে হবে, ভোর 4টার দিকে উঠতে হবে, শয্যা ত্যাগ করে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে দ্বাদশ সঙ্গে তিলক করে শ্রী মন্দিরে আসবেন, ভগবানের কাছে ভগবানের মঙ্গল আরতি করবেন, ভগবানের সেবা করবেন। প্রভাত হবার সঙ্গে সঙ্গে পুষ্প চয়ন করবেন, সে পুষ্প দিয়ে আবার সুন্দর করে মালা গেঁথে রাধা মাধবকে পরিয়ে দিবেন, ভগবানকে ভোগ নিবেদন করবেন। গ্রামের খুব সুন্দর পরিবেশ আছে এখানকার, যাদের বাড়িতে নতুন নতুন ফল হবে, নতুন নতুন সবজি হবে, যেগুলো ভগবানকে দেওয়া যায়, এগুলো আপনারা আগে নিজেরা না খেয়ে ওটা আগে ভগবানের মন্দিরে দিবেন। নতুন বস্ত্র পরিধান করবেন, ওটা আগে ভগবানকে পরাইয়ে দিবেন, ভগবানকেও কিছু দিবেন।